ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর সমস্ত বন্দোবস্ত রেডি, আগুনে ফেলে দেওয়া হবে, সমস্ত ঘটনা সবাই জানেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও একটু বলো আমার খলিলের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা যত কঠিন পরীক্ষার সম্মানটাও তার চাইতে আরো বেশি, বলুন সুবহানাল্লাহ। মাধ্যমিক পরীক্ষা ডব্লিউবিসিএস পরীক্ষা দুটো কিন্তু এক নয়, দুটো এক নাকি? আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আইপিএস পরীক্ষা দুটো এক নয়। আমরা ইমানদার, আমাদের ছোটখাটো বিপদ হবে। কেমন বিপদ? হয়তো জ্বর কিংবা পা কেটে যাওয়া অথবা পা ভেঙে যাওয়া, কোনো কিছু হারিয়ে যাওয়া। সাধারণ ইমানদার ব্যক্তির জন্য হয়তো সাধারণভাবে 5টি পরীক্ষা আল্লাহ কোরআনের বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা বাকারা, একদম এই পৃষ্ঠার শেষের দিকে 3টে লাইন উপরে আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন ঈমানওয়ালা হবে, যখন তুমি ঈমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ তোমাকে কিছুটা পরীক্ষা করব, ভয় দেখিয়ে, কিছুটা ক্ষুধার কষ্ট দিয়ে, কিছুটা মালের ক্ষতি করব, কিছুটা জীবনহানি করব, কিছুটা ফসলের ক্ষতি করব। এগুলো করে দেখবো যে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তুমি আমার উপরে ঈমান রেখেছো কিনা। ঈমানদারকে পরীক্ষা না করে তাকে জান্নাতে দেওয়া। আহাসিবান নাসু আই ইতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা কি মনে করেছে, বান্দা তুমি কি মনে করেছো পরীক্ষা ছাড়াই তোমাকে তুমি ঈমানদার বলবে আর এমনি এমনি ছেড়ে দেবো, কোনো পরীক্ষা হবে না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন রেডি হয়ে গেল, হাত দুটো ভাবে বাঁধা আছে, উপরে ঘোরানো হচ্ছে। ফেরেশতা এসে বলল, ইব্রাহিম একবার তুমি বলো, আমি তোমাকে এই আগুনের হাত থেকে অবশ্যই বাঁচিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন যে বাঁচিয়ে নাও? না, আল্লাহর প্রকৃত ঈমানদার ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো খলিল, তিনি বললেন, ফেরেশতা চলে যাও, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার সময় ডিস্টার্ব করো না। আল্লাহ পাক যদি আগুনে পুড়িয়ে যদি তিনি আমার উপরে রাজি হয়, একবার দুই নয় 1000 বার আমি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সাধারণ ঈমানদারদের 5টা পরীক্ষা হবে, ক্ষুধার কষ্ট, ভয়, 3 নম্বর মালের ক্ষতি, সন্তান সম্পত্তির ক্ষতি, ফসলের ক্ষতি। এই ক্ষতির যখন সম্মুখীন হব, যদি আমরা সবর করি, যদি ধৈর্য ধরি, এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি maaf করে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। কখনো কোনো বিপদে পড়ে কোনো মাজারের দিকে ধাবিত হব না, কখনো কোনো বিপদে পড়ে কবরওয়ালার কাছে গিয়ে সিজদা করব না, কোনো বিপদে পড়ে কোনো ব্যক্তিকে দোষারোপ করব না। যদি এই জায়গায় না যেতাম মনে হয় বিপদটা হতো না, যদি এই খাবারটা না খেতাম মনে হয় আমার এই সমস্যাটা হতো না, যদি এই কাজটা না করতাম মনে হয় এইটা হতো না। এ কথা আমরা বলবো না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে, তিনি জানতেন না যে আগুন তার জন্য ফুলের বিছানা হয়ে যাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এবার আগুনের প্রতি ডাইরেক্ট তিনি নোটিশ দিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস। সুবহানাল্লাহ, পাস হয়ে গেলেন। আগুনকে কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 17 পারা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম, আল্লাহু আকবার। আগুনের আর ক্ষমতা আছে পোড়ানো? বলেন না, আগুনের আর ক্ষমতা নাই। আগুনটা ফুলের বিছানা হয়ে গেল, আগুনটাকে ফুলের বাগান হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ফুলের বাগানের মধ্যে ঘোরাফেরার ব্যবস্থা করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। আজও সেই ঈমান যদি আমরা আল্লাহর উপরে রাখতে পারি, পরিপূর্ণ ভরসা যদি না আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, ঐক্যের সঙ্গে থাকুন, মসজিদটাকে নিজের আখিরাতের ঘর বলে মেনে নিন, বলুন ইনশাআল্লাহ।
করেন না ইনশাআল্লাহ। মসজিদের ইমামকে বন্ধু করে নিন, আলেম ওলামাদের সোহবতে থাকুন, হাক্কানি ওলামাদের কাছে বসুন, হারামটাকে ছেড়ে দিন, মিথ্যা ছেড়ে দিন, সুদ ছেড়ে দিন, নিজের স্ত্রীকে পর্দায় রাখুন। আপনি যদি আজও কোনোদিন কোনো মুসিবতে বিপদে পড়েন, আজও আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনাকে বাঁচিয়ে নেবে। ওয়াদাকার মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি খোদা ভীরু হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ ভীরু হয়, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, খোদা ভীরু ব্যক্তি যদি যখন কোনো বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলা খোদা ভীরু মুত্তাকি পরেজগার ব্যক্তি বিপদে পড়ে গেলে ক্ষুধার কষ্ট হলে তাকে খাদ্য পৌঁছে দেবে, আর এমন ভাবে তার বিপদ থেকে উদ্ধার করে নেবে নিজের কল্পনায় সেটা সে জানা ছিল না। সুবহানাল্লাহ। হালালের উপরে থাকুন, সত্যের পথে থাকুন ভাই, হারামের রাস্তাটাকে ছেড়ে হালালের পথে ফিরে আসুন। বিপদে পড়বেন, কে কোত্থেকে কোন ভাবে এসে আপনার সামনে দাঁড়াবে ভাবতে পারবেন না, বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন, কি করলেন? পাস করলেন।